আজিকর কাণ্ডে সিজি অভিযান জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তরফে কিন্তু শুরু হয়েছে এই অভিযান। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় মিছিল। হাতে ঝেঁটা নিয়ে সিজিও কমপ্লেক্স অভিযানে নেমেছেন প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর তরফে। আজিকর কাণ্ডের সিজি অভিযানে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর তরফে ঝেঁটা হাতে প্রতিবাদে নেমেছেন তারা। সিজি অভিযানে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের থেকে সিজিও কমপ্লেক্স অবধি চলবে এই মিছিল বলে জানা যাচ্ছে। এই সিজিও কমপ্লেক্স ছাড় দিয়ে পরিষ্কার করতে চাইছেন এবং চাইছে ঝাঁটা হাতে শুরু হয়েছে এই প্রতিবাদ। হাতে ঝাঁটা নিয়ে সিজিও কমপ্লেক্স অভিযান। অভয়ের বিচারের দাবিতে কিন্তু এই প্রতিবাদ মিছিল বলে জানাচ্ছে প্রতিবাদকারী চিকিৎসকেরা। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয় মঞ্চের ডাকে আজকের এই মিছিল সিজিও কমপ্লেক্স অভিযান। ঝাঁটা হাতে প্রতিবাদে নেমেছেন তারা। তাদের দাবি এই সিবিআই অফিস তারা পরিষ্কার করবে, তাই ঝাঁটা হাতে তারা এই অভিযান করছে সিজিও কমপ্লেক্স পর্যন্ত। যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করছেন না। আমরা এখন সিবিআই অফিস যেখানে আছে সেখানে আমরা ডেপুটেশনে যাচ্ছি। স্যার এখানে তো সিবিআই দপ্তর নেই, সেক্ষেত্রে আপনারা এখানে আসলেন, কিন্তু কারোর সঙ্গে কি কথা হলো বা আপনারা আগামী? আমরা ইতিমধ্যেই মেল দিয়ে সিবিআই অফিসারকে জানিয়ে রেখেছিলাম যে আমরা আজ ডেপুটেশন দেব। তারা একেবারে সেই মেলের উত্তর দেননি। আমরা গতকালও হোয়াটসঅ্যাপে এবং মেসেজে তাদের জানিয়েছি, তারা কিছু বলেননি। আমরা তাও তাদের কাছে ডেপুটেশন, আমাদের কাগজ, আমাদের প্রশ্নগুলি জানিয়ে আসবো। একটা বিষয় সেটা আমরা দীর্ঘদিন লড়াই দেখেছি, আমরা অভয়া মঞ্চ চিকিৎসকদের তরফ থেকে ঝাঁটা হাতে তাদেরকে প্রতিবাদ করি। আমরা মনে করছি আমাদের ধৈর্যের বাঁধ ভাঙছে। 1 বছর হতে চললো, প্রকৃত দোষীরা এখনো আড়ালে, যারা ষড়যন্ত্রকারী, যারা তথ্য প্রমাণ লোপাটকারী তারা এখনো আড়ালে। তাই আমাদেরকে ঝাড়ু হাতে প্রতীকীভাবে আসতে হয়েছে যে সিবিআই অফিসে অনেক জঞ্জাল জমেছে, সেই জঞ্জাল পরিষ্কার করে আমরা তালা দিয়ে যাব, তাদের মনে করাতে যে তোমাদের দায়িত্ব তোমরা পালন করো। তাহলে কি মনে করছেন যে এই যে দীর্ঘ তদন্ত প্রক্রিয়া, অভয়ার পরিবারের তরফ থেকেও দাবি তোলা হয়েছিল, একাধিক প্রশ্ন তারা রেখেছিলেন, সে প্রশ্নের উত্তর আজও তারা পাননি, কোথাও গিয়ে এই সিবিআই তদন্তের গাফিলতির কথা? অবশ্যই সিবিআই তার তদন্তে গাফিলতি দেখাচ্ছে এবং কলকাতা পুলিশ প্রথম 4 দিন যে তদন্ত করেছিল সেটাকেই স্ট্যাম্প মেরে সিবিআই চলে যেতে চাইছে। তাই সিবিআই এর তদন্তের গাফিলতি মনে করাতেই আজকে আমরা এসেছি। এর পরবর্তীকালে কর্মসূচি কি থাকবে? এরপরে আজকের পরে কি থাকবে? অগাস্ট মাস ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের একটি ক্রান্তিকালীন মাস। আমরা অগাস্ট মাসের 1 তারিখ থেকে শুরু করলাম সিজিও অফিস কমপ্লেক্স যেরকম অভিযান, আমাদের সারা মাস ধরে আমাদের প্রতিবাদ কর্মসূচি চলবে। 8 তারিখ রাত্রেবেলা আমরা অভয়া রাত জাগবো, আমাদের জুনিয়র ডাক্তার, চিকিৎসক, সাধারণ মানুষ সবাই রাত জাগবেন। 9 তারিখ সকালবেলা আমরা অভয়া রাখি বন্ধন করব, দ্রোহের রাখি আমরা বন্ধন করব। বিকেলবেলা আমরা কালীঘাট চলো, আমাদের এই রাজ্যের হত্যা, খুন, ধর্ষণ তাদের যারা মদতদাতা তাদের কাছে আমরা হাজরা মোড়ে গিয়ে জমায়েত করে আমাদের প্রতিবাদ জানাবো 9ই আগস্ট বিকেলবেলা। আর 14ই আগস্ট রাত্রিবেলা 9টা থেকে রাত 12টা অবধি রাজ্যের মহিলা, পুরুষ, নারীরা রাত জাগবেন এবং রাত 12টায় আমাদের পতাকা উত্তোলন করবে রাজ্যের নারীরা। ঘোষণা করবেন এই দেশ তাদেরও স্বাধীনতার দেশ, তারা রাত্রেবেলা ঘরের মধ্যে বসে থাকার জন্য নয়, তাই সেই স্বাধীনতা ঘোষণা করবে আরেকবার রাজ্যের নারীরা 14ই আগস্ট রাত্রিরে। আপনারা শুনলেন যিনি বক্তব্য রাখছিলেন, তিনি কিন্তু স্পষ্টত জানাচ্ছেন 14ই আগস্ট রাত্রেবেলা কিন্তু ফের গত বছরের মতো রাত দখল হতে চলেছে। এ বিষয়ে আরো জানবো এখন সঙ্গে শাকিল মোস্তাক। শাকিল, আমরা দেখলাম যে ঝাঁটা হাতে সিজিও কমপ্লেক্স অভিযানে নেমেছেন কিন্তু চিকিৎসকেরা, প্রতিবাদী চিকিৎসকেরা। কি দাবি তাদের? মূলত কোন কোন ইস্যুকে সামনে রেখে আজকের এই প্রতিবাদ? একদমই যে রাজ্যপাল হাসপাতালে যে তরুণী চিকিৎসক খুনের প্রায় 1 বছর হতে চললো, এখনো পর্যন্ত একজন সিভিক ভলেন্টিয়ার ছাড়া বাকিরা কিন্তু এখনো পর্যন্ত অধারা
মূলত এই সিবিআই এর তদন্ত হাতে নেওয়ার পর প্রথমে সিবিআই দাবি করেছিল আর.জি. কর হাসপাতালের যে ঘটনাস্থল, যেখানে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়েছিল, সেখানে কিন্তু তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। সেখানে সামনে এসেছিল একাধিক চিকিৎসকের নাম, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো তথ্য পেশ করতে পারেনি তদন্তকারী অফিসার সিবিআই এর। এই মূলত কেন এত দেরি হচ্ছে সেই সব জবাব চেয়ে অভয়া মঞ্চের পক্ষ থেকে সিজিও কমপ্লেক্স অভিযান মূলত ইন্দিরা ভবনের সামনে থেকে যে সংলগ্ন রাস্তা থেকে কিন্তু আজকে বিকালে 4টে নাগাদ তারা মিছিল শুরু করে ঝাঁটা হাতে নিয়ে, এবং প্রতীকী তালা চাবি নিয়ে কিন্তু এই মিছিলে অংশগ্রহণকারী অভয়া মঞ্চের প্রতিনিধিরা সিজিও কমপ্লেক্সের সামনে এসে পৌঁছায়, এবং এই সিজিও কমপ্লেক্সের গেটেই কিন্তু প্রতীকী তালা ঝুলিয়ে দেয় এবং হাতে থাকা ঝাঁটা কিন্তু সেই গেটে বেঁধে দেওয়া হয়, এবং সেই নিয়েই কিন্তু তারা বাইরে এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে। মূলত অনেক ধন্যবাদ শাকিল, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক। মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনে এসে দাঁড়িয়েছেন। সেই সিজিও কমপ্লেক্সে তারা প্রতীকী তালা লাগালো, সিজিও যে কমপ্লেক্স রয়েছে সেই কমপ্লেক্সে প্রতীকী তালা লাগালো এবং ঝাড়ু নিয়ে তারা হাতে প্রতিবাদ করছেন। কেন এই ঝাড়ু? আমরা সমস্ত সিবিআই সমস্ত অবিচার অন্যায় যে হচ্ছে চারদিকে, তার যে বিচার হচ্ছে না, সেইগুলো আমরা ঝেঁটিয়ে বিদায় করতে চাই। সিবিআই অফিসের এই সমস্ত ধুলো ময়লা আমরা ঝেঁটিয়ে বিদায় করতে চাই। এই সিজিও কমপ্লেক্সে তো সিবিআইরা নেই, কিন্তু সেখানে আপনারা কেন এই ঝাড়ু নিয়ে এইখানে? সিবিআইরা ঠিক কোথায় আছে জানতে পারলে ভালো হয়, কারণ সিবিআইরা বিগত 1 বছরে মনে হয় শুধু তথ্য প্রমাণ লোপাট করতেই আছে। কারণ যে কটা তথ্য প্রমাণ কলকাতা পুলিশ এবং প্রশাসন মিলে লোপাট করেছিল, বাকি যেইটুকুও ছিল আমাদের ভরসা ছিল সেটুকু দিয়ে আমরা বিচার আনতে পারবো। সিবিআই অতি চালাকি সহকারে সেটুকুও মুছে দিয়েছে। কারণ তিলোত্তমার নাকি যেই সেদিনকার ভিডিও একটা নার্সের কাছে ছিল, সেটাও আমরা টিভিতে দেখেছিলাম, সে সিবিআই এর কাছে এনেছিল, তারপরে আর কোনো খবর পাইনি। তারপরে যত রকম তথ্য প্রমাণ ছিল একটার পরে একটা সিবিআই আজকে কালকে করে দেখাবো করে সব মুছে দিয়েছে। আমরা এই সিবিআই থাকলে বা সিবিআই এর কিছু যারা এখন যে প্রশাসন কাজ করছে তারা থাকলে শুধু তিলোত্তমা কেন, আজকে আমরা কোনো বিচার পাবো না এই সিবিআই এর জন্য, অপদার্থতার জন্য। তাই আমরা আজকে সিবিআই কোথায় আছে আমরা জানি না, বিগত 1 বছরে সিবিআই কোথায় আমরা জানি না, কারণ সিবিআই কোনো কাজ করে না। উল্টে সিবিআই আমাদের তথ্য প্রমাণ লোপাট করতে সাহায্য করেছে, অপরাধী খুনি ধর্ষকদের বেঁচে যেতে সাহায্য করেছে। তাই সিবিআই আজকে থাকুক না থাকুক, আমরা সিবিআই গেটে তালা লাগাতে এসেছি। যদি তারা বাইরেও থাকে তারা যেন এখানে ঢুকে কাজ করে আমাদের এই কি বলবো এই সমাজকে আর নোংরা করতে না পারে। তাই আবর্জনা পরিষ্কার করতে এসেছি আজকে আমরা দেখছি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয়া মঞ্চর যারা চিকিৎসকেরা আছে, যারা আন্দোলনকারীরা রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে সেই সিজিও কমপ্লেক্সের বাইরেই প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের পরিষ্কার কথা যে অভয়ার বিচার আমরা চাই, এবং তারা বারবার সিবিআইকে কিন্তু নানান কারণে দুষছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি এই প্রতিবাদ চলছে এবং এখান থেকে কিন্তু বেশ কিছু মানুষ, এদের যারা প্রতিনিধিরা রয়েছেন সেই প্রতিনিধি দল এখানে ডেপুটেশন দেওয়ার জন্য ভেতরে ঢুকেছে। ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সাথে আপনারা দেখলেন যে আমাদের প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু উপস্থিত রয়েছেন সিজিও অভিযানে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসে যে আজ প্রতিবাদ, সেখানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় থেকে সিজিও কমপ্লেক্স অবধি কিন্তু এই মিছিল চলবে। ঝাঁটা হাতে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন চিকিৎসকেরা, প্রতিবাদী চিকিৎসকেরা তারা সামিল হয়েছেন। পাশাপাশি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয়া মঞ্চের ডাকে কিন্তু আজকের এই মিছিল।